জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে। নানা টাল বাহানোর কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল দাবির সংগঠকদের। বললেন, ব্যর্থতার হাততেই সাকিবকে ফেরাতে চায় নারী বোর্ড। ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করত, সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো, তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না? ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতি ৬,০০০ কোটি টাকা। বিপাকে জিও স্টার। পিসিবিকে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পরিকল্পনা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ভুল ছিল, মেনে নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বিরোধ ভুলে সমঝোতার পরামর্শ। বিতর্কের মাঝেই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান। অনূর্ধ্ব ১৯ নারী সাফে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভারত। এক ম্যাচ হাতে রেখে ফাইনালে লাল সবুজ। জিতলেও শিষ্যদের আরও উন্নতির তাগিদ বাটলারের। নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের যৌন হয়রানির রিপোর্ট নিয়ে টালবাহানা করছে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি। কয়েক দফা সময় বাড়িয়ে নির্ধারিত ৩১ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা হয়েছে আজ। আর এসব কারণেই বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবার কাছে আস্থা হারাচ্ছেন বলে মনে করেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। এছাড়া ব্যর্থতা আড়াল করতেই সাকিব আল হাসানকে দলে নেয়ার ইস্যু সামনে এনেছে বোর্ড। সমালোচনার ভয়েই গণমাধ্যম কর্মীদের বিসিবিতে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একটা ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো দেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ এখনো আতঙ্ক নারী ক্রিকেটারদের মাঝে। সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয় বিসিবি, তবে কয়েক দফা সময় বাড়িয়েও সেই বিচার আটকে আছে তদন্তের মারপ্যাঁচে। সরকারি অফিসে যিনি ৩১ জানুয়ারি ছিল জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনার স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন। এছাড়া ফিক্সিং ইস্যু, কোটি টাকার মাটি চুরির বিষয়টিও আটকে আছে তদন্তের বেড়াজালে। সবার আস্থা হারাচ্ছে না তো বুলবুল। আমাদের নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করত, তাহলে হয়তো কিছুটা হলো দেশের মানুষ এবং সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। বাট তাদের প্রতি এখন দেশের মানুষের ক্রীড়াঙ্গনের কোনো আস্থা নেই। ফিক্সিংয়ের ইস্যুগুলি সঠিক রিপোর্টটা এখনো জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি, তাদের সেই সৎ সাহস নেই। বিশ্বকাপে খেলতে না যাওয়া হুট করেই সামনে এসেছে সাকিব আল হাসান ইস্যু। বিসিবি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা বললেও শোনা যাচ্ছে সেখানে নাম নেই সাকিবের। এখন প্রশ্ন, আদৌ কি সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে, নাকি তিনি ব্যবহার হচ্ছেন বোর্ডকে বিতর্কিত ইস্যু থেকে বাঁচাতে? ঢাকার লিগের কি বেহাল অবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, এগুলি ঢাকার জন্য হঠাৎ করে সাকিব ইস্যু সামনে নিয়ে আসছে। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো, তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না যে সাকিবকে সেন্ট্রাল কন্ট্রাক্টে নিয়ে আসবো, তাকে বাংলাদেশের আবার জার্সি পরাবো? এই সিদ্ধান্তগুলি তো তখন নেয়নি, হঠাৎ করে নেওয়া মানে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব। বিসিবিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হুট করে বোর্ডের এমন সিদ্ধান্ত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। আমাদের সাংবাদিক ভাই বোনদের সেখানে যাওয়ায় প্রবেশ একদম নিষেধাজ্ঞা জারি করেছে। স্বাধীনতার পরে এখন পর্যন্ত কোনো বোর্ডের প্রেসিডেন্ট বা অন্য কেউ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস করেনি। তাদের লেখনীতে আজকে ক্রীড়াঙ্গনের অনেক অবস্থান ভালো হয়েছে। তাদের অপকর্মগুলি তুলে ধরতে পারে এই ভয়ে হয়তো তারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বকাপে না গিয়ে ৩ দল নিয়ে বিসিবির অদম্য টি-20 কাপকে শাক দিয়ে মাছ ঢাকা মনে করছেন রফিকুল ইসলাম বাবু। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই সংগঠক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুরো বিশ্বকাপের সব ম্যাচের চেয়েও আর্থিকভাবে মূল্যবান ভারত পাকিস্তানের একটা ম্যাচ। এনডিটিভির হিসেব বলছে ১৫ই ফেব্রুয়ারি ম্যাচ না হলে ৫০ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে আইসিসির, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৬,০০০ কোটি টাকা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাই ট্রফির লড়াইয়ের চেয়েও মূল্যবান ওই একটা ভারত পাকিস্তান ম্যাচ। পাকিস্তান সরকারের এক টুইটে টালমাটাল ক্রিকেট দুনিয়া। রাতভর আলোচনার পর দিনভর চলছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কিন্তু কোনো কিছুতেই যখন রাজি হচ্ছে না পিসিবি, তখন জরুরি বৈঠকের ডাক আইসিসির।
ভারতীয় সীমানা থেকে একের পর এক হুমকি এলেও এবারই প্রথম আপার হ্যান্ডে পাকিস্তান। ফলাফল, ভারতীয়রা আলোচনা সমালোচনার ঝড় তুললেও চুপটি করে নাটক দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি শুরুতে কিছু হাকডাক দিলেও তারা বুঝতে পারছে বাস্তবতা, কারণ এই বয়কটে যে সবচেয়ে বড় ক্ষতিটা হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারই। বাংলাদেশের মতো পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থায় যে তারা নেই তা ভালোই জানে আইসিসি কর্তারা। কারণটা কিন্তু একেবারেই ক্রিকেটীয় নয়। ক্রিকেট দুনিয়ার জন্য বিষয়টা বড্ড বিব্রতকর হলেও এটাই বাস্তবতা। ভারত বা পাকিস্তান দুটো দলকে আইসিসির প্রয়োজন যতটা না ক্রিকেটের জন্য, তার চেয়েও বেশি বাজার ব্যবস্থাপনার জন্য। এ দুটো দলের ম্যাচের বাজার মূল্য নিয়ে একেবারে সুনির্দিষ্ট কোনো হিসেব পাওয়া যাবে না কারো কাছেই। সঙ্গত কারণেই তাই হিসেব যা হয় তা পুরোটাই অনুমান এবং পরিসংখ্যান নির্ভর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, ভারত পাকিস্তান ম্যাচে পার 10 সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করা হচ্ছে 25 থেকে 40 লাখ রুপিতে। সে হিসেবে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মেলালে এই ম্যাচের বাজার দর 50 কোটি মার্কিন ডলার বা 6120 কোটি টাকার মতো। তবে সম্প্রচার প্রতিষ্ঠান ছাড়াও এই লসের ভাগিদার হবে দুই দেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, কোচিং স্টাফ, পাশাপাশি আইসিসির অন্তর্ভুক্ত সকল সদস্য বোর্ড। সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতিটা একদমই সরাসরি। এই এক ম্যাচ থেকে আনুমানিক 300 কোটি রুপি ব্যবসা হতো বলে ধারণা করা হচ্ছিল। ইতিমধ্যে বিশ্বকাপের সম্প্রচার প্রতিষ্ঠান জিও স্টার আইসিসির কাছে তাদের ক্ষতির জন্য অর্থ ফেরত চেয়েছে। এখন যদি 15 ফেব্রুয়ারির ম্যাচ না হয় তাহলে পথে বসতে হবে আইসিসিকে, কারণ প্রতিটা ম্যাচ হিসেব করলে আইসিসিকে ফেরত দিতে হবে 138 কোটি টাকারও বেশি। আইসিসির এই ক্ষতি দিন শেষে প্রভাব ফেলবে সদস্য রাষ্ট্রগুলোর আয়ে, কারণ বিশ্বকাপ থেকে যে লাভ হয় সেটার একটা অংশ সদস্যদের মাঝে বিতরণ করে আইসিসি। তাই স্বাভাবিকভাবেই এবার আয় কম হলে কমে যাবে অনুদানের পরিমাণ। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে ছোট দেশগুলো, যাদের পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে আইসিসির অনুদানের উপর। আইসিসি থেকে 2027 পর্যন্ত প্রতি বছর $231 মিলিয়ন পাওয়ার কথা ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে যায় $34.5 মিলিয়ন। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে আইসিসির সুনামে। এনডিটিভির দাবি, বিনিয়োগকারীরা ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য টাকা লগ্নি করার আগে দুইবার ভাববেন। এখনকার মতো চাইলেই আর অঢেল অর্থের সংস্থান করতে পারবে না আইসিসি, যা কমিয়ে দেবে পৃষ্ঠপোষকদের আগ্রহের পরিমাণও। আর এ ক্ষতির কোনো বাজার মূল্য নির্ধারণ তো সম্ভব নয়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। মোস্তাফিজ ইস্যুতে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার তা মেনে নিলেন খোদ দেশটারই প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর। পরামর্শ, বিরোধ ভুলে সমঝোতার। তবে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে খুশি মেন ইন গ্রিন সমর্থকরা। আইসিসিতে ভারতের একচেটিয়া দাপট কমাতে এমন পদক্ষেপ আগেই নেওয়া উচিত ছিল বলে মত তাদের। আর এত সব বিতর্কের মাঝেই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের এক সিদ্ধান্তে চাপে পড়ে গেছে আইসিসি। আর্থিক লোকসানের হিসেব কষে হতাশা বাড়ছে ভারতীয়দের মাঝেও। দেশটার প্রভাবশালী এই রাজনীতিবিদ তো মেনেই নিলেন মোস্তাফিজ ইস্যুতে ভুল করেছে ভারত সরকার। মুস্তাফিজকে না খেলতে দেবার সিদ্ধান্ত ভুল ছিল। এটা রাজনৈতিক প্রতিহিংসা। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দিতে চাচ্ছে। ক্রিকেট যা কিনা মানুষকে ঐক্যবদ্ধ করে, তা নিয়ে এমন করাটা বন্ধ করা উচিত। এটা এখন সবার জন্য ওয়েক আপ কল। আইসিসি হচ্ছে তার যোগ্য প্ল্যাটফর্ম। আপনারা এগিয়ে আসুন, কথা বলুন। এভাবে চিরকাল চলতে পারে না। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে দেশটাকে আবারও ভেবে দেখার অনুরোধ করেছে আইসিসি। এ বিষয়ে মুখে কুলুপ বিসিসিআইয়ের। আইসিসি বিবৃতি দিয়েছে, খেলোয়াড় সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে একমত। তাদের সঙ্গে কথা বলার আগে আমরা কোনো মন্তব্য করব না। প্রতিক্রিয়া না জানালেও সূত্রের খবর, পাকিস্তানকে বড় শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারে আইসিসি। আসতে পারে নিষেধাজ্ঞাও। যদিও পাকিস্তান সরকারের সিদ্ধান্তে খুশি দেশটার সাধারণ ক্রিকেট প্রেমীরা। আইসিসিতে ভারতীয় আধিপত্য থামাতে এমন পদক্ষেপ আগেই নেওয়া উচিত ছিল বলে মত তাদের। সরকারের সিদ্ধান্ত একদম সঠিক। ওরা আগে শুরু করেছে, এবার আমরা না খেলা সিদ্ধান্ত নিলাম। একদম ঠিক হয়েছে। ভারতের সঙ্গে এমনই হওয়া উচিত, কারণ ভারত প্রায় বেশিরভাগ সময়ে অন্যের সাথে অন্যায় করে। বয়কটের সিদ্ধান্ত সঠিক। ওদের জানা উচিত অন্যরাও প্রতিরোধ করতে জানে।
बॉयकॉट कर दिया भारतीय सरकार की अगर वो আইসিসিতে ভারতের একচেটিয়া প্রভাব শেষ করতে পাকিস্তান দারুণ সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় এমন সিদ্ধান্ত থেকে সরকার আবার সরে আসে কিনা। और अपनी जो फैसले हैं এত সব বিতর্কের মাঝেই সোমবার বিকেলে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল পাকিস্তান। 4 তারিখ গা গরমের ম্যাচে মাঠে নামবে সালমান আলী আঘারা। এরপর তাদের বিশ্বকাপ মিশন শুরু 7 তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলাতে উঠে পড়ে লেগেছে আইসিসি। পিসিবিকে বাধ্য করতে একাধিক নিষেধাজ্ঞার পথে হাঁটছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যার মধ্যে রয়েছে বিশ্বকাপ থেকে বাদ দেয়া, আইসিসির বার্ষিক রেভিনিউ বাতিল, দ্বিপাক্ষিক সিরিজ সহ পিএসএলে বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো। পিসিবির এক চালে কিস্তিমাতের শঙ্কায় আইসিসি নড়বড়ে হয়ে গেছে ভারতের মোড়লগিরির ভিত। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একত্রা হয়েছে বিসিসিআই, আইসিসি। পাকিস্তানকে বাধ্য করতে চলছে রীতিমতো ভয়ভীতি প্রদর্শন। আইসিসির চাওয়া, যে করেই হোক বিশ্বকাপে পাকিস্তানকে খেলাতে হবে ভারতের বিপক্ষে। পিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে বাদ দেওয়ার পথে হাঁটতে পারে আইসিসি। আটকে রাখা হবে $34.5 মিলিয়ন বার্ষিক রেভিনিউ। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা সহ পিএসএল এ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনে দেয়া হতে পারে বাধ্যবাধকতা। বিষয়গুলো নিয়ে আজ এক জরুরি বৈঠকে বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানায়নি। তবে যেহেতু এ নিয়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে, তাই আইসিসি থেকে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি কর্তারা। সেখানে পাকিস্তানকে টুর্নামেন্টে খেলতে দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পাকিস্তানকে খেলতে অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে পিসিবির ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে। আইসিসি রায় থেকে বিসিসিআইয়ের অ্যাকাউন্ট যে ফুলে ফেপে উঠে, তার বড় একটা অংশ আসে পাকিস্তানের মাধ্যমে। ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনী রেট প্রতি 10 সেকেন্ডে 25 লাখ থেকে 40 লাখ রুপি। সালমান আলী আঘারা যদি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলেন, তাহলে শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই বিশ্ব ক্রিকেট লস করবে 200 কোটি রুপি। এছাড়াও টিকেটিং ও স্পন্সরশিপ মিলে এই ক্ষতির পরিমাণ পাহাড় সমান। অবসরপ্রাপ্ত খেলোয়াড় বা ফ্রি এজেন্টদের বাদ দিলে বর্তমানে সক্রিয় বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আসতে পারে। পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসির হোস্ট ব্রডকাস্ট জিও স্টার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, যার পরিমাণ $1 মিলিয়ন পর্যন্ত হতে পারে। ক্ষতিপূরণ হিসেবে যা পিসিবিকে দিতে বাধ্য করা হবে। পাশাপাশি তাদের বার্ষিক রাজস্ব ছাড় করা হবে না। আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও সরকারের সঙ্গে বৈঠক করে পিসিবি জানায় তারা বিশ্বকাপে অংশ নিলেও ম্যাচ খেলবে না ভারতের বিপক্ষে। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসি পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেই জায়গায় খেলাতে পারে উগান্ডাকে। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বিপদে আইসিসি। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পিসিবিকে গ্রহণযোগ্য সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসিকে বিপদে ফেলায় পাকিস্তানকে বহিষ্কার করা উচিত বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান। এদিকে পাকিস্তান অনেক ভেবেচিন্তে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য সাবেক পাকিস্তানি ক্রিকেটার রাশিদ লাতিফের। দিন দিন রহস্যময় হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, এরপর পাকিস্তানের হুঁশিয়ারি। সবশেষ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করে আইসিসিকে চাপে ফেলে দিয়েছে পিসিবি। সব মিলিয়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেকায়দায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবিকে পাকিস্তানি ক্রিকেটারদের উপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথাও স্মরণ করে দেয় তারা। আহ্বান জানিয়েছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করারও। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানের উপর চটেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এমন সিদ্ধান্তে পাকিস্তান নিজেদের ক্ষতি করছে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। এদিকে আইসিসিকে বিপদে ফেলায় পাকিস্তানকে বহিষ্কার করা উচিত বলে মনে করেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান।
তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তবে পিসিবি ও পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত তাদের ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে। এ ধরনের সিদ্ধান্ত পিসিবি ও পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করছে, কিন্তু তারা হয়তো এখনো সে বিষয়গুলো নিয়ে চিন্তাই করছে না। পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতে পারছে না তারা সব ধ্বংসের পথে যাচ্ছে। পাকিস্তান সব ক্রিকেট খেলুড়ে দেশ ও আইসিসিকে সমস্যায় ফেলছে। এখন সময় এসেছে আইসিসির পাকিস্তানকে বহিষ্কার করার। এ বছর নারী টি-20 বিশ্বকাপ ছাড়াও পরবর্তীতে ভারতে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই পাকিস্তান অনেক ভেবেচিন্তে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। ভারত কিংবা পাকিস্তানের যেখানেই খেলা হোক 70% মানুষ বিশ্বকাপ দেখেন শুধু ভারত পাকিস্তান ম্যাচের কারণে। এবছর মেয়েদের টি-20 বিশ্বকাপ আছে, 2028 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, যার আয়োজক পাকিস্তান। তাই বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। পাকিস্তান অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে, তবে 24 ঘন্টার মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। যদি সমাধান না আসে তাহলে এটি বিশ্ব ক্রিকেটের জন্য বড় হুমকি হবে। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ বয়কট করলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপে কন্ডিশন অনুযায়ী ভারতকে ফেভারিট বলছেন রিকি পন্টিং, তবে অস্ট্রেলিয়াকে নিয়েও স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক। শিরোপা জিততে সবার থেকে সেরাটা প্রত্যাশা করছেন তিনি। আপাতত দলের ইনজুরি সমস্যাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পন্টিং। টি-20 বিশ্বকাপের আগে বেশ অস্বস্তিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ নতুন করে ভাবাচ্ছে তাসমান সাগর পারের দলটাকে। বিশ্বকাপ প্রস্তুতি ভালো না হলেও মনোবল হারাচ্ছে না অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপ আসরে সুপার 8 থেকে ছিটকে গেল। এবার অস্ট্রেলিয়াকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। কন্ডিশনের কারণে ভারতকে ফেভারিট মানলেও অস্ট্রেলিয়াকে নিয়েও আশাবাদী তিনি। আপনি স্কোয়াডের দিকে তাকালে দেখবেন তাদের জয়ের সুযোগ অন্যদের মতোই উজ্জ্বল। কন্ডিশন ও প্রতিভার বিচারে ভারত হয়তো শুরুতেই কিছুটা এগিয়ে থাকবে। তাদের অনেক ভালো ক্রিকেটার আছে, তাদের হারানো সহজ হবে না। তবে আমার বিশ্বাস অস্ট্রেলিয়া অন্তত সেমিফাইনাল খেলবে। বিশ্বকাপ স্কোয়াডে অজিদের শক্তিমত্তা বাড়িয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্ট্রয়নিস এবং ক্যামেরন গ্রিন। সঙ্গে তরুণ অলরাউন্ডার কুপার কনলিকে নিয়ে বাড়তি প্রত্যাশা পন্টিংয়ের। তবে শিরোপা জিততে সবার সেরাটা চান সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার বড় শক্তি হলো তাদের ফ্লেক্সিবিলিটি। অনেক অলরাউন্ডার থাকায় তারা বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে পারে। তবে আইসিসি ইভেন্টে ম্যাচ জেতা অনেক কঠিন, কারণ এখানে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়তে হয়। শিরোপা জিততে হলে বড় তারকাদের সঠিক সময়ে সেরাটা দিতে হবে, যা গত আসরে আমরা করতে পারিনি। অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ ইনজুরি সমস্যা। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ার সুইস। আপাতত ইনজুরির দুশ্চিন্তাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পন্টিং। অস্ট্রেলিয়া দলে কিছুটা পরিবর্তন চলছে, তবে খুব নাটকীয় কিছু হচ্ছে না। যে স্কোয়াড তারা ঘোষণা করেছে সেখানে অভিজ্ঞ অনেকেই আছেন। এই মুহূর্তে কয়েকজন ইনজুরিতে আছেন, আবার অনেকে চোট থেকে ফিরেছেন। এই মুহূর্তে এটাই তাদের দুশ্চিন্তার কারণ। বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে অনূর্ধ্ব 19 নারী সাফের খবর। ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা দিয়ে রাখল বাংলাদেশ। নেপালের পোখারায় আলপি অর্পিতার গোলে 2-0 ব্যবধানে জয় পেয়েছে পিটার বাটলারের দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল একটা বার্তা দিয়ে। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে 12 গোলের ব্যবধানে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হয় পিটার বাটলারের দল। অনূর্ধ্ব 19 ম্যাচ হলেও সম্প্রতি ক্রীড়াক্ষেত্রে ভারত বাংলাদেশ বৈরিতায় সবার নজর ছিল নারীদের এ ম্যাচের দিকে। মাঠেও দু দলের মধ্যে দেখা গেছে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার প্রবণতা। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে এদিন শুরু থেকেই বাংলাদেশ ভারত খেলেছে সমান তালে। ভারতের মেয়েরা দু একটা আক্রমণে গেলেও সুবিধা করতে পারেনি, আর বাংলাদেশ সবগুলো সুযোগই কাজে লাগিয়েছে। 29 মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ডিবক্সের বাইরে থেকে মামনি চাকমার ফ্রিকিক সামলাতে ভুল করে বসেন ভারতের গোলরক্ষক। সেই সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে।
ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি লাল সবুজ। এবারও ভারতের ভুলের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। থ্রোইন থেকে আসা বল আয়ত্তে রাখতে পারেননি ভারতের ফুটবলাররা। রাইট উইং দিয়ে আক্রমণে গিয়ে সতীর্থ আলপিকে নিখুঁত পাস দেন তৃষ্ণা রানী। সেখান থেকে গোল করতে ভুল করেননি গেল ম্যাচে হ্যাটট্রিক করা আলপি আক্তার। বিরতিতে যাবার আগেই 2-0 লিড নেয় বাংলাদেশ। বিরতির পর ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলে ভারত, কিন্তু বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো রুখে দেন ইয়ারজান। শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রেখে 2-0 ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আলপি অর্পিতারা। এরই মধ্যে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল। 2018 সালে শুরু হওয়া সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের অনূর্ধ্ব 18 ও 20 ফরম্যাটও হয়েছে। বাংলাদেশ একমাত্র দল যারা প্রতিটা আসরেই ফাইনাল খেলেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারতের বিপক্ষে যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশ, তাতে জয় প্রাপ্য ছিল বলেই মনে করেন হেড কোচ পিটার বাটলার। তবে এই ম্যাচে তার শিষ্যরা যে ভালো শুরু করতে পারেনি তাও স্বীকার করেছেন ব্রিটিশ এই কোচ। ভারতকে আরও বড় ব্যবধানে হারানোর সুযোগ পেয়েও সেটা কেন হাতছাড়া করেছে বাংলাদেশ, সে ব্যাখ্যাও দিয়েছেন বাটলার। যে কোনো পর্যায়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সাম্প্রতিক পরিস্থিতি এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। বলা যায় একটা অদৃশ্য চাপ নিয়ে এদিন অনূর্ধ্ব-19 নারী সাফে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সঙ্গে ছিল ফাইনালের পথে এগিয়ে যাওয়ার সমীকরণ। প্রেশার গেমে লাল সবুজদের শুরুটা ছিল নড়বড়ে। তাছাড়া শারীরিক গঠনে ভারতের ফুটবলাররা এগিয়ে থাকায় সেখানেও সাফার করে বাটলার শিষ্যরা। যদিও দ্রুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অর্পিতা বিশ্বাসরা। তাই ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ব্রিটিশ কোচ। আমরা ভালো শুরু করতে পারিনি, কিন্তু ইনজুরি আমাদের ব্যাকফুটে রেখেছিল। তাছাড়া ভারত দল হিসেবে যথেষ্ট শক্তিশালী, তাদের বেশ কিছু ভালো ফুটবলার আছে। শারীরিক সক্ষমতাতে ওরা এগিয়ে ছিল, তবে ফুটবলাররা দ্রুতই সেই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয় এবং পারফর্ম করতে শুরু করে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে। আমার বিশ্বাস আমরা এই জয়ের যোগ্য দাবিদার ছিলাম। লিগ ভিত্তিতে খেলা হওয়ায় ফাইনালের সমীকরণে ফ্যাক্টর হয়ে উঠতে পারে গোল ব্যবধান। প্রথমার্ধেই ভারতকে 2-0 গোলে পিছিয়ে দেয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার, কিন্তু সেই পথে না হেঁটে পিটার চলে যান কিছুটা রক্ষণাত্মক কৌশলে। স্ট্রাইকার পরিবর্তন করে মাঠে নামান ডিফেন্ডার। সেটা কেন করেছিলেন তিনি দিয়েছেন সেই ব্যাখ্যাও। আমি মনে করি না যে আমি স্ট্রাইকারদের তুলে নিয়েছি। ইনজুরির কারণে আমাকে বাধ্য হয়ে কৌশল বদলাতে হয়েছে। শ্রাবণে ইনজুরিতে ছিল, প্রীতি এবং কৃষ্ণারও সামান্য চোট ছিল। আমি যে পরিবর্তনগুলো এনেছি সেটা পরিস্থিতির জন্য। গত 2 বছর ধরে আমি একটি বিষয়ের উপর জোর দিচ্ছি, রক্ষণভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। প্রত্যেককেই নিজের দায়িত্ব শতভাগ পালন করতে হবে। ভারতের বিপক্ষে এই জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শিরোপার মঞ্চে যাবে অর্পিতা বিশ্বাসরা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। আল নাসরের সঙ্গে তিক্ত সম্পর্ক ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট, CR7কে ছাড়াই স্বস্তির জয়। আগামী এপ্রিলে নতুন জার্সি পেতে যাচ্ছেন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমারা। তবে এর আগে মার্চের এশিয়ান কাপ বাছাই ও নারী এশিয়ান কাপে পুরনো জার্সি পরে খেলতে হবে বাংলাদেশ দলকে। এদিকে চলতি বছর 50,000 জার্সি বিক্রি করার পরিকল্পনা করছে লাল সবুজদের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়। নতুন বছরে নতুন জার্সি পরে খেলার কথা থাকলেও এফসির বিধিনিষেধের কারণে পুরনো জার্সি পরেই সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে হামজা চৌধুরীরা। একই কন্ডিশন বাংলাদেশ নারী দলেরও। নারী এশিয়ান কাপের জন্য নতুন কোনো জার্সি পাচ্ছেন না ঋতুপর্ণা চাকমারা, খেলবেন পুরনো জার্সি গায়ে। তবে এই 2 টুর্নামেন্টের পরই নতুন জার্সি পেতে যাচ্ছে লাল সবুজরা। হামজা ঋতুপর্ণারা খেলবেন একই জার্সি পরে। বাজারে ছাড়া হবে হামজাদের থার্ড কিট, ট্র্যাকস্যুট, ট্রাভেল ও প্র্যাকটিস জার্সিও। ছেলে মেয়ে সবার সেম জার্সি হবে, এই ভিন্ন ভিন্ন জার্সি আর হবে না। আমরা ট্রেনিং জার্সি, থার্ড কিট লঞ্চ করব, রেট্রো কিট আর ট্র্যাকস্যুট করব
ট্র্যাকস্যুট তো আগেও দিয়েছি, কিন্তু এবার মেয়েদের দেখেছেন নাকি আন্ডার 19 ট্রাভেল করছে না পরাপি করে ট্র্যাকস্যুট পরে। আমরা বিএফএফ এর যা আইটেম দিব যত প্লেয়ারদের, এটা আমরা কাস্টমারদের থেকে রিকমেন্ড আছে সব কিছু সেল করার। এদিকে চলতি বছর 50,000 জার্সি বিক্রি করতে চায় বাংলাদেশ। দলের জার্সি তৈরি করা প্রতিষ্ঠান দৌড় মূলত সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরেই এমন পরিকল্পনা নিয়েছে তারা। আমাদের নিউ ইয়ার টার্গেট হচ্ছে আমরা 50,000 জার্সি সেল করব। এটা খুব বড় টার্গেট। 50,000 হিসাবে যদি রয়্যাল রেপ্লিকা না থাকতো এর চেয়ে অনেক 3 গুণ বেশি করতে পারতাম, কিন্তু রেপ্লিকা থাকা এই চেষ্টা কঠিন। 50,000 আমাদের টার্গেট করা। আর এইবার যেটা বললাম সব সেল করব, ট্রেনিং জার্সি, মোজা, ট্র্যাকস্যুট, যত যা আছে। কারণ আমরা কিন্তু অলরেডি জিনিসটা করি, কিন্তু বিএফএফ এর লোগো দিয়ে করি না, কারণ আমাদের কন্ট্রাক্টের মধ্যে খালি জার্সির কথা মেনশন করা। 31 মার্চ বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরে জার্সি বিক্রির পরিকল্পনাও করছে দৌড়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান বিচ গেমস, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে আর তাকিয়ে থাকতে হবে না ফেডারেশনগুলোকে। এসব টুর্নামেন্ট সামনে রেখে প্রশিক্ষণের জন্য আপাতত 10 কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা পরে এনএসসির পাওয়া বাজেট থেকে সামঞ্জস্য করা হবে বলে জানিয়েছেন বিওএর মহাসচিব জুবাইদুর রহমান রানা। 2027 সালের এশিয়া গেমস পর্যন্ত বাংলাদেশ ক্রীড়াবিদের প্রশিক্ষণ চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি। 2026 সালে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এশিয়ান বিচ গেমস, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্বাহী সভা করে বিওএ, যেখানে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এইসব টুর্নামেন্টের জন্য বাংলাদেশের অ্যাথলিটদের প্রস্তুতি। প্রশিক্ষণ ফান্ডের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে আর তাকিয়ে থাকবে না বিওএ বা বিভিন্ন ফেডারেশন। আপাতত নিজেদের উদ্যোগে 10 কোটি টাকার তহবিল গঠন করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরে ক্রীড়া পরিষদ থেকে পাওয়া অর্থের সঙ্গে সামঞ্জস্য করে নেবে তারা। আর এই অর্থ গ্রেডিং বা পারফরমেন্সের ভিত্তিতে পেয়ে থাকবে ফেডারেশনগুলো। নিয়মের একটা ব্যারাজাল থাকে, সেই জন্য হয় কি ওরাও হয়তো সময় মতো আমাদেরকে টাকাটা ছাড় দিতে পারে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন থেকে আমাদের যে ছোট্ট একটা থোক বরাদ্দ থাকবে, সেই বরাদ্দ থেকে আমরা ট্রেনিং শুরু করে দিব। ইন বিটুইন আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো থাকবে সেটা করব। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে সেই সময় মতো আমরা মিনিস্ট্রি থেকে টাকাটা পেয়ে যাব। কিন্তু অনেক সময় বিগত দিনে কিছুটা দেখা গেছে যে আমরা টাকা পাচ্ছি না বিধায় আমরা সময় মতো ট্রেনিংটা শুরু করতে পারছি না। এটার থেকে আমরা বের হয়ে আসতে চেষ্টা করতেছি। আমাদের অলিম্পিক তহবিল থেকে 10 কোটি টাকার একটা ফান্ড করেছি। আমরা চাই ট্রেনিংটা যাতে যথাসময়ে শুরু হয় এবং আমরা যাতে যেই ইভেন্টগুলো পার্টিসিপেট করবে তাদেরকে যাতে আমরা সময় মতো টাকাটা দিতে পারি এবং ফ্যাসিলিটিসগুলো দিতে পারি। এদিকে এশিয়ান বিচ টুর্নামেন্টের জন্য মার্চ মাস থেকে প্রস্তুতি শুরু করবে বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটরা, যেখানে ধাপে ধাপে যুক্ত হবে অন্য ফেডারেশনগুলো। কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য হবে প্রশিক্ষণ ক্যাম্প। এসব টুর্নামেন্ট শেষ হলেও অ্যাথলিটদের প্রশিক্ষণ বন্ধ করবে না বিওএ। 2027 সালে আয়োজিত হতে যাওয়া এশিয়া গেমস পর্যন্ত প্রস্তুতি চালিয়ে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। বিচ গেম শুরু করব। বিচ গেমটা শুরু হওয়া কাজটা সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা কমনওয়েলথে যাব এবং এর মধ্যে আমার ব্যক্তি ইচ্ছা আছে এশিয়ান গেমসটা সামনের মাসের থেকে হলেও আমরা শুরু করতে চাই। আমরা সেপ্টেম্বরে যখন এশিয়ান গেমসটা পার্টিসিপেট করব, এর সাথে সাথে ডিসেম্বরে আমাদের মাল্টি স্পোর্টস আছে সৌদি আরবে। তো ওই ইভেন্টসগুলো কিন্তু এখানে চলে আসবে। আসলে পরে দেখা গেল যে আমার নাম্বার অফ ইভেন্টস মোটামুটি সব কাভার করে যায়, যেটা আমার সামনে এশিয়া গেমসে আছে, যেটা মার্চে। যেটা আমি বলতে চাচ্ছি যে ডিসেম্বর পর্যন্ত তো আমার গেমস তো আছেই, এটার জন্য তো আমাকে এটা কন্টিনিউ করে যেতেই হবে। তো আমি চাই না, আমার ব্যক্তি ইচ্ছা এবং আমার টিমেরও ইচ্ছা কোনোভাবেই যাতে কন্টিনিউশনটা ব্রেক না হয়। এটা আমরা আপ টু মার্চ সাউথ এশিয়ান গেম পর্যন্ত যাব। আমাদের কষ্ট হলে আমরা এটা ব্যবস্থা করব। বাংলাদেশের অ্যাথলিটরা এশিয়ান গেমসে 26 ডিসিপ্লিনে অংশ নিলেও কমনওয়েলথে অংশ নেবে মাত্র 5টিতে। মূলত ভেন্যু জটিলতার কারণে কমে এসেছে বাংলাদেশের অংশ নেওয়া ডিসিপ্লিন। কমনওয়েলথ গেমসে এবার গ্লাসগোতে হচ্ছে। তো যখন এটা গ্লাসগোতে এর আগের বার যখন ছিল তখন ওদের নাম্বার অফ ইভেন্টস ছিল অনেক বেশি, এবার নাম্বার অফ ইভেন্টসটা একটু কমে গেছে। হয়তো গ্লাসগোর কোনো ইনফ্রাস্ট্রাকচারের একটা ফ্যাক্টর থাকতে পারে। চলতি বছর আয়োজন হওয়ার সম্ভাবনা একেবারেই কম বাংলাদেশ গেমসের। তবে যুব গেমস নিয়ে জাতীয় নির্বাচনের পর পরিকল্পনা করবে বিওএ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য আলাদা খেলার মাঠের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নিজ এলাকায় আসন্ন নির্বাচনের প্রচারণার সময় তিনি আরও জানান, খেলোয়াড়দের অবশ্যই খেলা ছাড়ার পর রাজনীতিতে আসা উচিত। এছাড়াও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকার ক্ষুণ্ণ করার কড়া সমালোচনা করেন তিনি। খেলোয়াড়দেরকে খেলা ছেড়ে দেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত। আমার মতো আমি যেভাবে খেলা ছেড়ে দিয়ে এসেছি এবং এই ধরনের নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দেরকে ব্যবহার করে আলাদা কোনো ফায়দা নেওয়ার চেষ্টা না করে বরং নিরপেক্ষভাবে আমরা প্রত্যেককেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে আমরা যাতে নির্বাচনের প্রচারণা চালাতে পারি, এই কারণেই আমি বেসিক্যালি কোনো খেলোয়াড়দেরকে ওইভাবে আমন্ত্রণ করি না যে তারা তাদের মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা ক্রীড়াঙ্গন নিয়ে যখন কাজ করব তখন তাদেরকে সাথে রেখেই আমি সকল কার্যক্রম করব ইনশাল্লাহ। আমাদের মাঠের অনেক অভাব রয়েছে। আপনারা জানেন আমার ঢাকা মহানগরীতে প্রায় 100টি ওয়ার্ড রয়েছে। সেখানে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যদি আমরা 3 থেকে 4 বিঘা জায়গা নাও পাই তাহলে 2টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘা জায়গা সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা প্রত্যেকটি এলাকাতে খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করে আমাদের বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দিতে চাই। আল নাসরের সঙ্গে সম্পর্কটা আর ভালো থাকলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আজ আল রিয়াদের বিপক্ষে ম্যাচটা বয়কট করেছেন CR7। আল নাসর কর্তৃপক্ষের দাবি, শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচ থাকায় আজ বিশ্রাম দেয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু পর্তুগিজ সংবাদ মাধ্যম আল বোলার দাবি, ক্লাবের সঙ্গে সম্পর্কটা আগের মতনই রোনালদোর। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর চটেছেন CR7। PIF সৌদি প্রো লিগের প্রধান 4টি ক্লাবের নিয়ন্ত্রক, কিন্তু আল নাসরের বেলায় তাদের বিমাতা সুলভ আচরণে ক্ষুব্ধ করেছে রোনালদোকে। ট্রান্সফার মার্কেট থেকে আল হিলাল, আল ইত্তিহাদ বেশ কিছু ভালো ফুটবলারকে দলে নিলেও এক্ষেত্রে বেশ পিছিয়ে আল নাসর। ক্লাব প্রশাসনে 2 পর্তুগিজ কর্মকর্তা সিমাও কুতিনিও এবং জোসে সেমেদো থাকলেও এ মুহূর্তে তাদের নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ উঠেছে। আর এতেই আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন রোনালদো, যে কারণে আজ ক্লাবের হয়ে ম্যাচ খেলতেই আসেনি তিনি। যদিও রোনালদোকে ছাড়াই 1-0 গোলে ম্যাচটি জিতে নিয়েছে আল নাসর। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় সামার ক্রিকেট টুর্নামেন্ট কাপলান হোমস বাংলাদেশ সুপার লিগের 7ম আসরের গ্র্যান্ড ফিনালে। সিডনির প্রিমিয়ার ক্রিকেট গ্রাউন্ড ওর্স পার্কের ফাইনালে পাওয়ার্স অফ ক্রিকেট কাপকে 78 রানে হারিয়েছে ভ্যান্ডুইক রাইডার্স ক্রিকেট ক্লাব। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় করল তারা। ফাইনালে অনবদ্য ব্যাটিংয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানজিলুর রহমান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবি পজিটিভ ক্রিকেট ক্লাবের আকাশ কাজী। এছাড়াও সেরা ব্যাটার ক্যাডেট কলেজ ক্লাবের রনক সারস। সেরা বোলার যৌথভাবে সিডনি ইগলসের সামি এবং ভ্যান্ডুইক রাইডার্সের শাফ সাব্বির। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন বিডি বয়েজ দলের শাকিল ভুঁইয়া। টুর্নামেন্টের সর্বমোট 22টি দল অংশগ্রহণ করে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে। নানা টালবাহানার কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল, দাবি সংগঠকদের। বললেন, ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরাতে চায় বোর্ড। নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করতো, সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ভুল ছিল, মেনে নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বিরোধ ভুলে সমঝোতার পরামর্শ। বিতর্কের মাঝে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান। Dangerous, and that might be just the perfect second goal for Bangladesh. অনূর্ধ্ব 19 নারী সাফে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভারত। এক ম্যাচ হাতে রেখে ফাইনালে লাল সবুজ। জিতলেও শিষ্যদের আরও উন্নতির তাগিদ বাটলারের।